হ্যালো গাইস, দিস ইজ রাজু আর আপনারা দেখছেন মিস্টার রাজু ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেলে সবসময় আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আমার ডেইলি ব্লগস, তারপরে বিভিন্ন ট্যুরের ভিডিও। আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবেন। তো আজকে আমি নিয়ে এসেছি বেসিক্যালি আপনাদের জন্য দুবাই সিকিউরিটি গার্ডের ভিসা সম্পর্কিত যত তথ্য আছে সব কিছু আজকে আমি আপনাদেরকে দিব। সো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন। ফার্স্ট অফ অল, দুবাইয়ের অনেকগুলো ভিসাই বাংলাদেশিদের জন্য, নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, সো এই কান্ট্রিগুলোর জন্য ভিসা দিচ্ছে দুবাই থেকে। সো কী কী ভিসা এখানে আছে আপনারা সবাই হয়তো বা জানেন। এখানে আছে হচ্ছে সিকিউরিটি গার্ডের ভিসা, ক্লিনিং ভিসা, বাইক রাইডিং ভিসা, হোটেল ওয়েটার ভিসা। তো আজকে আমি আপনাদের কাছে শুধুমাত্র সিকিউরিটি গার্ডের যে ভিসাটা আছে এইটা নিয়ে আলাপ আলোচনা করবো। আর এইখানে সব থেকে মজার বিষয়টা হচ্ছে যে সিকিউরিটি গার্ডের যে এক্সাম নেয় এই এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করবো। এগুলো আজকে আমি যে পয়েন্টগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর সিকিউরিটি গার্ড ভিসা, হাউ মাচ উইল ইট কস্ট টু গো, হাউ লং উইল ইট টেক টু গেট ভিসা, অ্যান্ড এমসিকিউ কোশ্চেন লিকড। সো আজকের যেই মূল ভিডিওটা এটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন লিকের যে ভিডিওটা, এমসিকিউ কোশ্চেন যে ফাঁস হয়েছে এই টপিকটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি বেসিক্যালি। সো মানে কী কী কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তোবা দেখতে পারতেছেন স্ক্রিনে। এই কোশ্চেনগুলো এখানে আপনার টোটাল 70টা কোশ্চেন থাকে এমসিকিউ, 3টা করে অপশন থাকবে, প্রত্যেকটা এমসিকিউর হচ্ছে 3টা করে অপশন থাকবে। সো আপনাকে ওই অপশনটা চুজ করতে হবে যেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এখানে আরও কিছু ব্যাপার থাকে, যেমন এই 70টা কোশ্চেন কমপ্লিট করার পরে এখানে একটা প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফটা আপনাকে লিখতে হবে। সো বেসিক্যালি প্যারাগ্রাফ লেখার ইয়েটা হচ্ছে এইটাই যে আপনার ইংলিশে ফ্লুয়েন্সি কেমন, আপনি হচ্ছে ইংলিশে কী কথা বলতে পারবেন কি বলতে পারবেন না, ফ্লুয়েন্টলি একটা জিনিস আপনি যদি বলতে চান সেটাকে বানায় আপনি কথা বলতে পারবেন কিনা, গুছায় সুন্দর মতন উপস্থাপনা করতে পারবেন কিনা, বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে ওরা দেখে। এটা আমার ফার্স্ট ব্লগ, আর এটা হচ্ছে জাস্ট এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে, যে কোশ্চেনগুলো ফাঁস হয়েছে এই কোশ্চেনগুলো নিয়ে। আর এই কোশ্চেনগুলোই আসে আমার এই ভিডিওটা বেসিক্যালি বাংলাদেশি ভাইদের জন্য। আপনারা যদি এই এক্সামগুলো দিতে চান এই কোশ্চেনগুলো আসবে। আর আপনাদের জন্য যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই এক্সামে ফার্স্ট রাউন্ডে আমি ঠিকই না, আমার আগামীকালকে আরেকটা এক্সাম আছে, সেখানে হচ্ছে এখানে একটু ঝামেলা আছে। সো এই জন্য আমি নেক্সট এক্সামের জন্য রাজি হয়ে যাই এবং নেক্সট এক্সামটা আমি কালকে দিব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সেকেন্ড ভিডিওটা কীভাবে এক্সাম দিলাম, কীভাবে A to Z আমি আপনাদের সাথে সেকেন্ড ভিডিওতে আলোচনা করব। শুধু আজকে আমি এই বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি, আপনারা পরবর্তীতে কী টাইপের ভিডিও চান সেটা আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এক্সাম 70 মার্ক, এটা এমসিকিউ সেখানে থাকবে, আর 70-এর মধ্যে আপনাকে 45 পেতে হবে, 45 হচ্ছে পাস মার্ক। সো 45 পেলে আপনি এখানে মানে পাস করতেছেন। আর আমার এখানে মিনিমাম 50 থেকে 55টা হয়েছে। আর এখানে কিন্তু কোশ্চেন পেপারটা আপনাকে দিয়ে দেবে না, তারা কোশ্চেন পেপারটা সাথে সাথে নিয়ে যাবে, এক্সাম শেষ মানে কোশ্চেন পেপারটা তারা নিয়ে যাবে। সামহাও আমি কোশ্চেনগুলো ম্যানেজ করতে পেরেছি। আর এখানে এই সেম কোশ্চেনগুলোই আপনাদের ক্ষেত্রে আসবে। আপনারা যদি সিকিউরিটি গার্ডের জন্য মানে প্রিপেয়ার হতে চান তাহলে এই কোশ্চেনগুলো আপনাদের জন্য ম্যান্ডেটরি, কম্পালসারি। সো আপনারা যদি এই কোশ্চেনগুলো এখানে স্ক্রিনে তো আমি অবশ্যই দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই ভিসাটা হয়ে যায়। ভিসা হয়ে গেলে দেন দুবাইয়ের A to Z ব্লগিং আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত আমার ভিসাটা হয়ে যায়। আমার ভিসা হয়ে যাওয়ার পর যেন খুব দ্রুত আমি আমার কাজে পৌঁছে যেতে পারি। নট অনলি আমার জাস্ট হচ্ছে দুবাই যাওয়ার যে স্বপ্ন, বাট এইটা না, আমি এর আগেও হচ্ছে কয়েকটা কান্ট্রি আমি ট্রাভেল করেছি, ট্যুর দিয়েছি। মানে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন দুবাই যাব, দুবাই এখান থেকে কিছুদিন এই জায়গায় কাজ করার পরে সেই দুবাই থেকে এখান থেকে আমি ইউরোপে যাতে মুভ করতে পারি। সো এই একটা মেন্টালিটি নিয়ে আমি হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। সো সবাই আমাকে দোয়া করবেন। আর আমার যাত্রা যদি সফল হয় আপনারা সব ভিডিও A to Z ভিডিও, সব ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হাউ টু অ্যাপ্লাই ফর সিকিউরিটি গার্ড, আপনি কীভাবে সিকিউরিটি গার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। যারা দুবাই আছেন, আপনারা জব করেন, সেই জবের থেকে আপনি অন্য জবে সিকিউরিটি গার্ডের জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা হচ্ছে আমি এদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এই অ্যাড্রেস থেকে ওই ক্যারিয়ার অপশন থেকে আপনি সহজেই হচ্ছে জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম ইন্টার পাস, আপনার ইংলিশে একটু ফ্লুয়েন্সি থাকতে হবে, হাইট থাকতে হবে ছেলেদের জন্য 5.7 আর 5.8, আর মেয়েদের জন্য 5.5, এটা মাস্ট বি থাকতেই হবে, এর নিচে থাকলে হবে না।
আমাদের বাংলাদেশে যে সিকিউরিটি গার্ডগুলো থাকে কম্পেয়ার করেন আপনি ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ যে সিকিউরিটি গার্ডগুলো থাকে ওই টাইপের না। এই জবটা একটু সম্মানজনক জব। দুবাইতে পুলিশের পরেই সিকিউরিটি গার্ডকে হচ্ছে সম্মান দেওয়া হয়। তো এই জিনিসটা হচ্ছে আপনি যখন ইউটিউবে সার্চে দিবেন আপনি এই জিনিসগুলো হচ্ছে অনেকেই পেয়ে যাবেন। কিন্তু আজকে যে ইনফরমেশনটা এটা হচ্ছে কোনো ইউটিউবার আপনাকে এইভাবে বুঝায় বলবে না। আর কোনো ইউটিউবারই হচ্ছে এই কোশ্চেনগুলো কী কী কোশ্চেন আসে এই কোশ্চেনগুলো আপনাকে কেউ জানাতে পারবে না। অ্যান্ড সেকেন্ড যেই ব্যাপারটা হচ্ছে হাউ মাচ উইল ইট কস্ট টু গো, সো কত টাকা লাগে সেখানে যেতে। আমার কাছে চেয়েছে হচ্ছে 3.5 লাখ টাকা। হাউ লং উইল ইট টেক টু গেট ভিসা, সো এই ভিসা হতে কতদিন সময় লাগে? ভিসা হতে ম্যাক্সিমাম হচ্ছে আপনার যদি আপনি ইন্টারভিউতে টিকে যান, ইন্টারভিউতে টেকার পরে আপনার ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মাস সময় লাগতে পারে, এর বেশি না। যদি 2 থেকে 3 মাসের বেশি লাগে তাহলে মনে করবেন যে ওই এজেন্সি থেকে আপনাকে ভিসা করে দিতে পারবে না, আপনাকে শুধু ঘুরাচ্ছে। আর এখন ফাইনাল যেই বিষয়টা নিয়ে এই ভিডিওটা করা, এমসিকিউ কোশ্চেন ফার্স্ট। যে এমসিকিউ কোশ্চেনগুলো ফার্স্ট হয়েছে আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন, হয়তো আমি আপনাকে একটা একটা করে হচ্ছে কোশ্চেনগুলো ওইখানে দেখিয়ে দিচ্ছি। কোশ্চেনগুলোর উপরে এক্সাম দিয়েছি। তো সেকেন্ড টাইমও সেম কোশ্চেনগুলো আসবে। সো আপনারা এই কোশ্চেনগুলো যারা সিকিউরিটি গার্ডের জন্য শুধুমাত্র সিকিউরিটি গার্ডের জন্য এক্সাম দিতে চাচ্ছেন এবং যেতে চাচ্ছেন, তারা এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে চর্চা করে যাবেন। এই কোশ্চেনগুলো আসবে 70টা কোশ্চেন আসবে, 70টার মধ্যে হচ্ছে আপনাকে 45টার অ্যান্সার করতেই হবে। 45টার নিচে যদি একটাও আসে তারা মানে আপনাকে অ্যালাউ করবে না। সো এক্সামে আপনাকে ফেল দিয়ে দিবে। যদি আপনার ফ্লুয়েন্সি না থাকে, আপনার হচ্ছে ইংলিশে যদি চর্চা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ওরা তাও নিবে না, টাকা দিয়েও এখানে করানো যাবে না। কারণ দুবাই যাওয়ার পরে সিরা লাইসেন্সের জন্য আরেকটা এক্সাম হয়। সো 5 দিন ট্রেনিং করানোর পরে সিরিয়াল লাইসেন্সের উপর আরেকটা এক্সাম হয়। ওই এক্সামটাতে যদি আপনি পাস করতে পারেন তারপরে হচ্ছে আপনার সব কিছু ফাইনাল হবে, ভিসা সব ফাইনাল হবে। আমাদের বাংলাদেশ থেকে আমি আদৌ জানি না যে হচ্ছে এখান থেকে ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে যাবে নাকি হচ্ছে ট্যুরিস্ট ভিসায় 3 মাসের ট্যুরিস্ট ভিসা দিয়ে তারপরে হচ্ছে নিয়ে যাবে। সম্ভবত 3 মাসের ট্যুরিস্ট ভিসা দিয়ে। আমি এইটা হচ্ছে কালকে আমি এক্সাম দেওয়ার পর ফাইনালি আমি এটা জানতে পারবো। আপনাদের জন্য হয়তো আমি কালকে আরেকটা ভিডিও সব কিছু হয়ে যাওয়া, আমার ভিসা হয়ে যাওয়ার পরে কী ভিসা আমি যাচ্ছি বা কী ভিসা আমার হয়েছে, আমার এখানে টোটাল কেমনে কি সব কিছু আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য বানানোর চেষ্টা করব। আর এই কোশ্চেনগুলো যদি কারো লাগে কমেন্ট সেকশনে আপনি কমেন্ট ড্রপ করবেন। আর ফেসবুক আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমার ফেসবুক আইডি থেকে আপনারা নক করতে পারেন। আমি সব ধরনের যেগুলো কোশ্চেন এখানে আসবে এই কোশ্চেনগুলোই আমি আপনাদেরকে আবার দিয়ে দিব। সো আপনারা চর্চা করে দেন আপনারা এক্সাম দিতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হোপ you guys like this video and don't forget to subscribe my channel. Thank you.